প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশন সাবজেক্টের ওপর থেকে সাবলি রয়েছে, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান জি অথবা সিসি2 পেপারের ওপর সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে এসিকিউ প্রশ্নপত্র হয়েছিল বিগত 4 বছরে 2021, 2022, 2019 এবং 2023 সালে, সেই সমস্ত এসিকিউ প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ার, তোমাদের বিগত বছরগুলিতে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ সমাধান তোমরা দেখে নাও। দেখো তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলি হয়েছিল, তোমাদের যে এসসিকিউ প্রশ্নপত্র হয়েছিল তার সঠিক অ্যান্সারটি তোমরা দেখে নাও। দেখো প্রথমে দেখো তোমাদের 2021 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন ছিল শিক্ষা মনোবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো। উত্তরটি হবে 1, শিখন প্রক্রিয়া। শিক্ষার্থীরা কিভাবে শেখে, কিভাবে মনে রাখে বা শিখনের ক্ষেত্রে মনোযোগ, আগ্রহ, প্রবণতা বৃদ্ধি প্রভৃতি কিভাবে সম্পর্কিত, সেগুলি সবই শিক্ষা মনোবিদ্যার আলোচ্য বিষয়বস্তু বা পরিধির অন্তর্গত। 2 হচ্ছে অভিযোজন প্রক্রিয়া। সার্থক অভিযোজনই হলো শিক্ষার লক্ষ্য। অভিযোজনের অনুকূল পরিবেশ গড়ে তোলা এবং প্রতিকূল পরিবেশকে প্রতিরোধ করাও শিক্ষা মনোবিদ্যার আলোচ্য বিষয়। 2 নম্বর প্রশ্ন ছিল বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলতে কী বোঝো। উত্তরটি হবে ব্যক্তি তার চারপাশের ঘটনাবলী পর্যবেক্ষণ করে, এই পর্যবেক্ষণের ফলে তার আচরণের অনেক পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যেহেতু সামাজিক পরিবেশের মধ্যে সম্পূর্ণ হয়, সেজন্য এই তত্ত্বকে সামাজিক শিখন তত্ত্ব বলে বা বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব বলা হয়। 3 নম্বর প্রশ্ন স্কিমা কি। উত্তরটি হবে স্কিমা হলো তত্ত্ব কিভাবে সংগঠিত হয় এবং ব্যাখ্যা করা হয় তার মানসিক উপস্থাপনা। স্কিমাগুলি তথ্যের একটি ছোট প্যাকেটকে নির্দেশ করে যা তথ্য সংগঠিত এবং সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এবং 4 নম্বর প্রশ্ন ছিল স্মৃতির প্রক্রিয়াগুলি কী কী। উত্তরটি হবে শিখন, 2 সংরক্ষণ, 3 হচ্ছে পুনরুদ্বেগ, 4 হচ্ছে প্রত্যভিজ্ঞা। এবং 5 নম্বর প্রশ্ন ছিল বুদ্ধির অভিক্ষার দুটি ব্যবহার লেখো। উত্তরটি হবে 1, কর্মী নিয়োগ। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের বুদ্ধি সম্পূর্ণ মানুষের প্রয়োজন হয়, তাই কর্মী নিয়োগের ক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 2 হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনা। বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে বুদ্ধির অভিক্ষার প্রয়োজনীয়তা দেখা যায়, অর্থাৎ কোনো ব্যক্তির জন্য উপযুক্ত, কোন ব্যক্তির জন্য উপযুক্ত তা নির্ণয় করার জন্য বুদ্ধির অভিক্ষার প্রয়োজন হয়। এবং 6 নম্বর প্রশ্ন ছিল প্রাক্ষোভিক বুদ্ধাঙ্ক কাকে বলে। উত্তরটি হবে প্রক্ষোভ প্রত্যক্ষণ করা, চিন্তার সাথে সমন্বয় করা, প্রক্ষোভকে বোঝা এবং প্রক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষমতা, এই 4টি ক্ষেত্রে প্রক্ষোভ সহ যুক্তি প্রদান করার ক্ষমতাকে বলা হয় প্রাক্ষোভিক বুদ্ধি বা বুদ্ধাঙ্ক। এবং এরপর দেখে নাও তোমাদের 2019 সালে যে এসিকিউ প্রশ্নপত্র হয়েছিল তার সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন ছিল মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ কী। উত্তরটি হবে মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। লাতিন শব্দ সাইকি ও লোগোস শব্দ থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি। সাইকি কথার অর্থ হলো আত্মা এবং সোল, এবং লোগোস শব্দের অর্থ হলো বিজ্ঞান, সায়েন্স, অর্থাৎ আত্মার বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান। 2 নম্বর প্রশ্ন ছিল পেঁয়াজের মানসিক বিকাশ তত্ত্বের স্তরগুলির নাম উল্লেখ করো। উত্তরটি হবে 1, সংবেদন সঞ্চালনমূলক স্তর, 2 প্যাক ধারণামূলক স্তর, 3 বাস্তব সক্রিয়তার স্তর, 4 নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর। 3 নম্বর প্রশ্ন ছিল ফলাফলের সূত্র বলতে কী বোঝো। উত্তরটি দেখো থর্নডাইকের ফলাফলের সূত্র বা ফলভোগের সূত্র হলো উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের ফল যদি শিক্ষার্থীর কাছে সন্তোষজনক বা তৃপ্তিদায়ক হয় তবে সংযোগটি শক্তিশালী হয়, অর্থাৎ এস আর বন্ধন দৃঢ় হয়। অপরদিকে সংযোগের ফল যদি বিরক্তিকর হয় তবে সংযোগটি শিথিল হয়ে পড়ে, অর্থাৎ এস আর বন্ধনটি দুর্বল হয়। এবং 4 নম্বর প্রশ্ন ছিল স্মৃতির প্রক্রিয়াগুলির নাম উল্লেখ করো। উত্তরটি হবে দেখো 1, শিখন, 2 সংরক্ষণ, 3 পুনরুদ্বেগ, 4 হচ্ছে প্রত্যভিজ্ঞা। এবং 5 নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের উপাদানগুলি কী কী। উত্তরটি হবে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বের উপাদানগুলি হচ্ছে 2টি। 1 হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা বা জি উপাদান, 2 হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা বা এস উপাদান। এবং 6 নম্বর প্রশ্ন ছিল 2019 সালে প্রাক্ষোভিক বুদ্ধি কাকে বলে বা প্রাক্ষোভিক বুদ্ধি কী। উত্তরটি হবে প্রত্যক্ষণ করা, চিন্তার সাথে সমন্বয় করা,
প্রক্ষোভকে বোঝায় এবং প্রক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষমতা, এই চারটি ক্ষেত্রে প্রক্ষোভ সহ যুক্তি প্রদান করার ক্ষমতাকে বলা হয় প্রাক্ষোভিক বুদ্ধি। এরপর দেখে নাও তোমাদের 2022 সালে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। আশা করছি এখান থেকে তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্রগুলি হয়ে থাকে তোমাদের পরীক্ষার খাতায়, তোমরা সেই প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে। দেখো 2022 সালের প্রথম প্রশ্ন ছিল পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো, এক হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর, এটি জন্ম থেকে 2 বছর। 2 হচ্ছে প্যাক সক্রিয়তা স্তর, এটি 2 থেকে 7 বছর। এবং 3 হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর, 7 থেকে 11 বছর। এবং 4 হচ্ছে যৌতিক সক্রিয়তা স্তর, 11 বছর থেকে সমগ্র কৈশোরকাল পর্যন্ত। এবং 2 নম্বর প্রশ্ন ছিল পুনরুদ্বেগ ও পত্যভিজ্ঞার মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো। উত্তরটি হবে পুনরুদ্বেগ শিখনের দ্বিতীয় স্তর হিসেবে পরিচিত, অন্যদিকে পত্যভিজ্ঞা শিখনের তৃতীয় স্তর নামে পরিচিত। 2 নম্বর পার্থক্য, পুনরুদ্বেগ অপেক্ষাকৃত জটিল মানসিক প্রক্রিয়া, অন্যদিকে পত্যভিজ্ঞা অপেক্ষাকৃত সহজ মানসিক প্রক্রিয়া। এবং 3 নম্বর প্রশ্ন, জি উপাদানের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি দেখে নাও, 1 এটি হলো সর্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা। 2 জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে প্রেরণা যোগায়। 3 ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হয় তার সাফল্যের সম্ভাবনাও তত বেশি হয়। এবং 4 জি উপাদানের পরিমাণ ব্যক্তিবিশেষ ভিন্ন ভিন্ন হয়। এবং 4 নম্বর প্রশ্ন ছিল সংযোজনবাদ কি। উত্তরটি হবে মনোবিজ্ঞানী থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপনই হলো শিখন। এই কারণেই এই তত্ত্বকে বলা হয় সংযোজনবাদ। এবং 5 নম্বর প্রশ্ন রয়েছে ভাইগটস্কির মতানুযায়ী ভাষা বিকাশের যে কোনো দুটি স্তর উল্লেখ করো। উত্তরটি হবে ভাইগটস্কির মতানুযায়ী ভাষা বিকাশের যে কোনো দুটি স্তর হলো 1 সামাজিক স্তর, 2 ব্যক্তিগত স্তর। এবং 6 নম্বর প্রশ্ন ছিল 2022 সালের অন্তর্দৃষ্টিমূলক শিখন কি। উত্তরটি হবে অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো এমন এক শিখন যেখানে কোনো বিষয়ের হঠাৎ কোনো উপলব্ধি বা জ্ঞান অর্জন হয়। গেস্টাল্ট মনোবিজ্ঞানীরা শিখনের ওপর পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারা বলেন হঠাৎ করে কোনো সমস্যার সমাধান করাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। এরপর দেখে নাও তোমাদের 2023 সালে যে প্রশ্নপত্রগুলি হয়েছিল তার সম্পূর্ণ সমাধান দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল সংযোজনবাদ কি। উত্তরটি হবে মনোবিজ্ঞানী থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপনই হলো শিখন, এই কারণেই এই তত্ত্বকে সংযোজনবাদ বলে। এবং 2 নম্বর প্রশ্ন বিস্মৃতির দুটি কারণ লেখো। উত্তরটি হবে 1 মানসিক আঘাত বিস্মৃতির কারণগুলির মধ্যে অন্যতম, অর্থাৎ কোনো ব্যক্তি মানসিকভাবে আঘাত পেলে পূর্বের বিষয় ভুলে যেতে পারে। 2 হচ্ছে শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধকতা বিস্মৃতির অন্যতম কারণ কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ থাকে তাহলে সে সঠিক সময়ে সঠিক তথ্য মনে করতে পারে না, ফলে ব্যক্তির মধ্যে বিস্মৃতি দেখা যায়। 3 নম্বর প্রশ্ন ভাইগটস্কির মতানুযায়ী ভাষা বিকাশের যে কোনো দুটি স্তর উল্লেখ করো। উত্তরটি হবে ভাইগটস্কির মতানুযায়ী ভাষা বিকাশের যে কোনো দুটি স্তর হলো 1 সামাজিক স্তর, 2 হচ্ছে ব্যক্তিগত স্তর। এবং 4 নম্বর প্রশ্ন ছিল ইকিউ বলতে কি বোঝো। উত্তরটি হবে ইকিউ মানে ইমোশনাল ইন্টেলিজেন্স কোটিয়েন্ট। এটি একজন ব্যক্তির নিজের আবেগ এবং অন্যদের আবেগকে চিনতে ও বুঝতে এবং পরিচালনা করার ক্ষমতার একটি পরিমাপ। মানসিক বুদ্ধিমত্তা, সহানুভূতি, সচেতনতা, নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা এবং সম্পর্ক পরিচালনার মতো দক্ষতাগুলিকে অন্তর্ভুক্ত করে। এবং 5 নম্বর প্রশ্ন ছিল জি উপাদানের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে 1 এটি হলো সর্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা। 2 জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে প্রেরণা যোগায়। এবং 6 নম্বর সর্বশেষ প্রশ্ন ছিল মানসিক বয়স ও জন্মগত বয়সের পার্থক্য কী। উত্তরটি হবে কালানুক্রমিক বয়স বা জৈবিক বয়স হলো একজন ব্যক্তির জন্ম তারিখের ওপর ভিত্তি করে তার প্রকৃত বয়সকে বোঝায়। এটি একজন ব্যক্তি কত বছর বেঁচে আছে তা বোঝায়। মানসিক বয়স হলো বিভিন্ন বয়সের অন্যান্য মানুষের সাথে আপনার মানসিক ক্ষমতা। মানসিক বয়স সাধারণত প্রমিত বুদ্ধিমত্তা পরীক্ষা দ্বারা পরিমাপ করা হয়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার বিগত 4 বছরের এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। তোমরা যদি এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যাও অবশ্যই এখান থেকে তোমাদের যে পরীক্ষার খাতায় 5টি প্রশ্ন হয়ে থাকে আশা করছি সেই 5টি প্রশ্ন তোমরা সহজে লিখে আসতে পারবে। তোমাদের এসিকিউ প্রশ্নপত্র তোমাদের পরীক্ষার খাতায় 6টি দেওয়া থাকে, যে কোনো 5টির অ্যান্সার করতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য
2 মার্কস করে দেওয়া হয়। ভিডিওটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।